হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব হচ্ছে 27 নম্বর থেকে। হ্যাঁ, 27 নম্বরে দেখো এখানে তোমাকে কি দেওয়া আছে। 27 নম্বর তোমাকে বলা আছে x সমান -2, আর প্রদত্ত রাশিমালাটা কি? এটা হচ্ছে প্রদত্ত রাশিমালা। এখানে এটাকে রাশিমালা কেন বলা হয়, কারণ এখানে কি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি বলতে পারি আমি চাইলে। হুম। তো এই পুরোটা মিলে একটা রাশি যদিও, তো এটাকে এই জন্যই রাশিমালা বলা হচ্ছে যে এখানের মধ্যে অনেকগুলা রাশির সমষ্টিও বলতে পারো এটাকে, বা এটাকে পুরোটা মিলে একটা রাশিও বলতে পারো। তো এখন এখানে আমাদেরকে কি করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে প্রথমে। তাহলে সূত্র কি হবে এখানে, খেয়াল করো। 9x² আছে, তাহলে 9x² কে তো আমি চাইলে এভাবে লিখতে পারি, 3x হোল স্কোয়ার। 25 আছে, 25 কে আমি কি লিখতে পারি, 5²। তাহলে এখন দেখো, এটা হচ্ছে এখানে 3x হচ্ছে, 5 হচ্ছে বি। তাহলে সূত্রের জন্য আমার একটা 2 লাগে অলওয়েজ, সবসময় আমার একটা 2 লাগে। এ বি লাগবে, তাহলে এ হচ্ছে এখানে 3x, আর বি হচ্ছে এখানে কত, 5। এবার একটু আসো গুণ করে দেখি, 3 × 2 = 6, 5×6 = 30। তাহলে দেখো এখানেও কত আছে, 30 আছে। এখন দেখো পুরোটা মিলে একটা সূত্র হয়ে যাচ্ছে কি, এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে এখন আমি কি করব, এক্স এর মানটা বসাই দিব। তাহলে এক্স এর মানটা বসালে কি হবে, 3 × -2। তাহলে আসলো 1, এটাই আনসার। এখন আসো আমরা 28 নম্বরটাতে চাই। এখানে দেওয়া আছে a সমান 7, c সমান -6। আবার লেখো প্রদত্ত রাশিমালা। 81a² প্লাস 18ac প্লাস c²। ঠিক আগের মতো এখানেও আমরা কি করতে পারতেছি, 81a² কি লিখতে পারবো, 9a হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ারই থাকলো। তাহলে সূত্রের জন্য এটা কি লাগবে, 2 লাগবে। এ হচ্ছে এখানে 9a, বি হচ্ছে এখানে সি। তাহলে দেখো 9 × 2, এখানেও দেখো মিলে গেল, 9 × 2 কত হয়ে গেল, 18 হয়ে গেল। তাহলে 9a প্লাস সি হোল স্কোয়ার। এবার আসো আমরা মান বসাই। এ আর সি এর মানটা বসিয়ে দিলাম। তাহলে কত হলো, 63। আর এখানে হচ্ছে -6। তাহলে কত হচ্ছে, 57²। এখানে দেখো মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, সেই জন্য এখানে মাইনাস বসছে। তাহলে 57 কি স্কোয়ার করো, 57² মানে 57 × 57, তাহলে 3249। তাহলে আমরা কত পেলাম, 3249। এবার আসো
আচ্ছা, সি নাম্বার হচ্ছে এটা -67। আচ্ছা, -67 যদি হয় তাহলে তো এখানে আমি খেয়াল করিনি, সরি। সি যদি -67 হয় তাহলে -67 তাহলে কত হচ্ছে? এটাই আনসার। এবার দেখো 29 নম্বরে যাই। 29 নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করি। a - b = 7, এ বি সমান হচ্ছে 3। তোমাকে দেখাতে হবে যে a+b² সমান কত আসবে? 61 আসবে। তাহলে আমি একটু লিখি যে দেওয়া আছে কি, a - b = 7 আর এ বি সমান হচ্ছে 3। তোমাকে কিসের মান বের করতে হবে? বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে তোমাকে a+b²। ওকে, তাহলে এখন আমরা খেয়াল করি যে a+b² সমান আমরা কি জানি? a+b² সমান একটা সূত্র জানি, a² + 2ab + b²। আর a+b দিয়ে হোল স্কয়ার দিয়ে একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা কি? a - b² + 4ab। তাহলে আমি এখানে কোনটা প্রয়োগ করব? আমি কি এটা প্রয়োগ করব নাকি এটা প্রয়োগ করব? আমাকে দেখতে হবে এখানে কি দেওয়া আছে। আমাকে a - b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে। তাহলে আমাকে অবশ্যই কোনটা প্রয়োগ করতে হবে? অবশ্যই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে আসো আমি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। তাহলে অনুসিদ্ধান্ত কি? a+b² সমান a - b² প্লাস 4ab। তাহলে এবার a - b এর মানটা বসালাম, 4 লিখলাম, ইন্টু 3 লিখলাম। তাহলে এটাই তো ছিল কি, সরি, তাহলে এটাই ছিল কি, রাইট হ্যান্ড সাইড। এবার তুমি কি লিখবা? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান, ওকে। এখন আসো আমরা পরেরটাতে যাই, 30 নম্বরে। দেখো এখন তোমাকে বাম পক্ষে দেওয়া আছে a² + b²। ওকে, এখন খেয়াল করো যে a² + b² সমান তুমি কি জানো? a² + b² সমান তুমি জানো, অনুসিদ্ধান্ত একটা জানো, সেটা কি a+b² -2ab। আরেকটা কি জানো? a - b² + 2ab। আরেকটা জিনিস জানো, সেটা হচ্ছে a+b² + a - b² এই পুরোটাকে ডিভাইডেড বাই 2। এই তিনটা জিনিস তুমি জানো। এখন তুমি তোমাকে কোনটা অ্যাপ্লাই করতে হবে? তুমি এখানে কোনটা প্রয়োগ করবা? তোমাকে দেওয়া আছে ab = 5, আর a+b = 5 আর ab = 12। তোমাকে a+b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে। তাহলে তোমাকে অবশ্যই কোনটা প্রয়োগ করতে হবে? প্রথমটাই প্রয়োগ করতে হবে। তাহলে এখন আসো, a+b² -2ab। তাহলে a+b এর মান কত? 5², 2 × 12, তাহলে 25 - 24 সমান 1।
এবার আসো 31 নম্বরটায়। 31 নম্বরটা কেন জানি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। 31 নম্বর ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক, হ্যাঁ। 31 নম্বরটা করিয়ে দিচ্ছি। 31 নম্বর অঙ্কটা অনেকভাবে আসতে পারে, প্রথমে আমি এই বইটাই করাই দিচ্ছি, এরপরে যখন গাইডের সলভ করবো তখন দেখিয়ে দিবে এটাকে কিভাবে চেঞ্জ করে আসতে পারে। তোকে দেওয়া আছে কি, x+1/x সমান কত, 5। তোমাকে কি প্রমাণ করতে হবে? x² - 1/x² হোল স্কোয়ার সমান 525। এটা তোমাকে প্রমাণ করতে হবে। ওকে। আচ্ছা, তাহলে এটা প্রমাণ করার ক্ষেত্রে দেখো, এখানে বাম পক্ষে, বাম পক্ষটা আমরা লিখে ফেলি আর, আসো লিখলাম। আচ্ছা, এখানে একটা সূত্র হয় দেখো, a² - b²। হ্যাঁ, এখানে এক্স হচ্ছে এটা এ, এটা হচ্ছে বি। হ্যাঁ, তাহলে a² - 1/x হচ্ছে এখানে বি। তাহলে কি হবে, আমরা লিখতে পারবো কি, a 1/x হচ্ছে এখানে বি, a+b, a-b আমরা লিখলাম। লিখার পর এখন খেয়াল করো, এখানে দেওয়া ছিল x+1/x সমান 5 দেওয়া ছিল, আমি তো x-1/x এর মান জানি না, তাহলে আমাকে এটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? এখন x-1/x হোল স্কয়ার সমান আমি কি লিখতে পারবো? আমি অবশ্যই লিখতে পারবো a a-b হোল স্কয়ার সমান কি হয়, a+b হোল স্কয়ার মাইনাস কি হয়, 4ab হয়। একটু সূত্র অনুসিদ্ধান্তটা আমি মনে করে দিই, a-b হোল স্কয়ার সমান কি হয়, a+b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে এটাই হচ্ছে এক্স আর ওয়ান, বিটাই হচ্ছে 1/x। ওকে, তাহলে এটা বসালাম। বসানোর পর এখন দেখো x+1/x সমান কি ছিল, 5 ছিল। তাহলে 5² মাইনাস 4, 25 মাইনাস 4, তাহলে কত হলো, 21 হয়েছে। তাহলে x-1/x হোল স্কয়ার সমান আমি কি পেয়ে গেলাম, 21 পেলাম। ঠিক আছে, সুতরাং এখন আমি কোনটাতে চলে যাবো, এই যে বাম পক্ষ যেটা ছিল। সুতরাং x-1/x কি ছিল বাম পক্ষটা, x+1/x ইন্টু x-1/x, এটা হোল স্কয়ার সমান কি হবে তাইলে। আমি কি করবো, প্রথমে স্কোয়ারটাকে আলাদা আলাদা করে বসালাম দুইটাতে। হ্যাঁ, বসানোর পর x+1/x সমান ছিল হচ্ছে 5, 5²। আর এই পুরোটার মানে ছিল কি, x-1/x হোল স্কয়ার সমান ছিল কত, 21। তাহলে 25 ইন্টু 21, 25 কে 21 দিয়ে গুণ করলে কত হবে, গুণ করলে কত আসবে, 521। প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পারছো ম্যাথটা। আরেকবার একটু রিভিউ করে দিই, তারপরও তোমার যদি বুঝতে সমস্যা হয়। তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, দেওয়া ছিল কি এটা, প্রমাণ করতে হবে এটা। তো প্রথমে আমরা কি করলাম, বাম পক্ষ লিখলাম। হ্যাঁ, লিখার পর এটাকে কি করলাম, a² - b² সূত্রটা অ্যাপ্লাই করলাম। করার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা এটার মানটা জানি না। এটার মানটা কিভাবে বের করলাম, a-b হোল স্কয়ার সমান কি, a+b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এবার কি করলাম, এটার মানটা হচ্ছে x+1/x এর মানটা হচ্ছে 5, 5² - 4, তাহলে 25 - 4 = 21। তাহলে এখন এখানে যদি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, এখন আমরা কি করব, এটা আবার লিখবো। লিখার পর এটাকে স্কোয়ার করলাম, এর মানে লিখার পর হচ্ছে যে এখানে আলাদা আলাদা করে স্কোয়ার করলাম। এটার মানটা হচ্ছে কত, 5, 5², আর এই পুরোটার মানটা হচ্ছে 21। হ্যাঁ, তাহলে এরপর 25 × 21 সমান কত হবে, 521 হবে, 525 হবে।
এরপর আমরা এখন এর পরের ম্যাথটাতে চলে যাই। হ্যাঁ, যে 30 নাম্বার তো সহজ। 30 নম্বর না, সরি, 32 নাম্বারটা। 32 নাম্বারটা দেখো কিভাবে করে করতে পারি আমরা। তোমাকে দেওয়া আছে এখানে a+b = 8, আর a - b = 4। তোমাকে মান বের করতে হবে কিসের, এ বির। তো এ বির একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ বি সমান কি, a+b/2 প্লাস a - b/2 তাহলে মানটা কত, 8/2। সরি, এটা মাইনাস হবে। তাহলে এরপর 4/2 তাহলে 4² - 2², এখানে কাটাকাটি করবা। দেখানো দরকার নাই কাটাকাটিটা, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম। তাহলে 4² - 2², 4² মানে হচ্ছে 16, 2² মানে হচ্ছে 4। তাহলে কত হলো, 12 হলো। ওকে, তাহলে এটাই হচ্ছে আনসার। এরপর আমরা করব হচ্ছে 23 নাম্বারটা। 23 নাম্বারে দেখো, সরি, 33 নাম্বারে। 33 নাম্বারে তোমাকে বলা হলো যে x+y = 7, xy = 10। তোমাকে বের করতে হবে x² + y² + 5xy এর মান। তাহলে আমরা এটা কিভাবে করে করতে পারি এখন, আসলে লিখে ফেলি কি কি দেওয়া আছে এখানে। তাহলে এটার মান আমি বের করব। এটা মান বের করার জন্য প্রথমে দেখো আমি x² + y² আমি কি লিখতে পারতেছি, x+y² -2xy লিখতে পারতেছি। আমরা জানি এটা একটা অনুসিদ্ধান্ত, এটা লিখে ফেললাম। লিখার পর তাহলে আমরা কি পাচ্ছি, x+y² -2xy + 5xy, তাহলে কি হয়ে যাবে, 5 থেকে 2 গেলে হচ্ছে 3, 3xy হয়ে যাবে। এবার জাস্ট মানটা বসাই দিব, 7y² + 3 × 10। তাহলে কত হবে, এটা আসবে। ওকে, তো এখানে x² + y² কে আমি ভেঙে এটা লিখবো। হ্যাঁ, কেন এটা লিখবো, কারণ আমি x+y এর মান জানি আর xy এর মান জানি, সেজন্য। এবার 34 নাম্বার। 34 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করি। m+1/m = 2, m⁴ + 1/m⁴ সমান কি হবে, 2 হবে। তো প্রথমে আমরা লিখি যে দেওয়া আছে, এটা বের করার জন্য প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে কি, m+1/m = 2। তো এখানে দেখো প্রমাণ করতে হবে কি m⁴ আছে। তাহলে m⁴ যেহেতু আছে, প্রথমে আমি এটাকে স্কোয়ার করব। কি করব, উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে আমরা কি করব, প্রথমে কি করলাম, উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, এখন তাহলে a+b² সূত্র, x² + 2ab + b²। এটা এটা কাটা, বা টুটাকে এবার এই পাশে নিয়ে যাই, তাহলে 4 মাইনাস কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। সাইড নোট যদি দিতে চাও দিতে পারো পক্ষান্তর করে।
তাহলে আমরা এখন কি পেলাম? এম স্কোয়ার প্লাস 1/m² সমান 2 পেলাম। এখন আমরা কি করব? আমাদের প্রমাণ করতে m⁴ ছিল, সেজন্য আমরা কি করব? আবার কি করে দিব? বর্গ করে দিব। তাহলে কি হবে? a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এটা কাটা, আবার টুটাকে এই পাশে পাঠিয়ে দিই। সুতরাং প্রমাণিত। ওকে, আশা করি বুঝে গেছে এই ম্যাথটাও। তাহলে আমাদের কতটুকু পর্যন্ত শেষ? 34 পর্যন্ত অনুশীলনী আজকে মোটামুটি সবগুলা ম্যাথ শেষ। উদাহরণ আশা করি এখন পারা যাবে, 15 পারা যাবে, 14। তাহলে অনুশীলনী ম্যাথ গুলা মোটামুটি শেষ, আশা করি সবগুলাই পারা যাবে। এখান থেকে না, এখানে কিছু ম্যাথ করা বাকি আছে এখনো না। এই যে এই ম্যাথটা, যেমন এটা এখন আশা করি আহ তোমরা পারবা। আচ্ছা, আমি একটু উদাহরণগুলো একটু আলোচনা করে দিই, আশা করি এখন উদাহরণগুলো সবগুলা পারা যাবে। তাহলে উদাহরণ কোনটা কোনটা পারা যাবে? এখন 10 নাম্বারটা, p - 1/p সমান যদি 8 হয়, তাহলে p² + 1/p² সমান 66 তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি বাম পক্ষ লিখলে, লিখার পর a - a² + b² সমান a - b² + 2ab আমরা জানি, এটা এখানে অ্যাপ্লাই করছে, করার পর মানটা বসালেই হয়ে যাবে। এটা একটা বিকল্প পদ্ধতি আছে, উভয় পক্ষকে বর্গ করেও তুমি চাইলে করতে পারবা এই নিয়মে। এই ম্যাথটা এখন পারবা, এটাও তোমরা পারবা। দেখো এটাকে কি লিখতে পারবা? a² + 1/a² সমান কি হবে? a - 1/a² প্লাস 2 × a × 1/a। 5² + 2 এটা কাটা, তাহলে কত আসলো? 27। 5² 25 প্লাস 2, 27 চলে আসলো। তারপরে হচ্ছে এগুলো সবগুলা পারবা, এগুলো তো গেলই। হ্যাঁ, এখান থেকে আশা করি পারবা। তাহলে আমরা কি কি করলাম আজকে? আজকে আমরা করলাম হচ্ছে উদাহরণ 8 থেকে 10। আমরা আজকে কি কি করলাম? উদাহরণ 8 থেকে 10 প্লাস কাজ প্লাস অনুশীলনীর কাজ করছি কত নম্বর পৃষ্ঠার? 73 নম্বর পৃষ্ঠার। 73 নম্বর পৃষ্ঠার প্লাস অনুশীলনীর করলাম 27 থেকে 34। ওকে, ঠিক আছে, ভালো থেকো। আল্লাহ হাফেজ।